আমি এখন বাঘের কাছে আছি। এখন আমি হাতির উপর বসে আছি। Which one? একটা রানী বিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রানী। আগামীকালকের এই ফুকেটের যে সাইটগুলো রয়েছে দেখার জন্য, সেই সাইটগুলো ঘুরবো। এই জন্য এই আপুর কাছ থেকে আমি একটি প্যাকেজ নিলাম 1500 বাতে। সেখানে ঘুরবো হচ্ছে লেটস সি এলিফ্যান্ট ট্রেকিং 30 মিনিটস, বিগ বুদ্ধা, চালং টেম্পল, Bigbuddha viewpoint, cashew nut factory, honey farm, coffee break and souvenir shop. ওকে, আমরা রওনা দিয়েছি। হোটেল থেকে এই ট্যাক্সি করে পিক আপ করলো এবং এটা সারাদিন আমাদের কয়েকটি স্পট ঘোরাবে। সবগুলো স্পট কভার করার চেষ্টা করবো। আমাদের ট্যুর গাইড এর মধ্যে আমাদের ইনফরমেশন দিচ্ছেন আজকে আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরবো এবং কোন স্পটে কতক্ষণ সময় দিতে পারবো। সো এখন আমরা ফার্স্ট স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট স্পটে চলে আসছি। এখানে হচ্ছে এলিফ্যান্ট রাইড, হাতির উপরে চড়ে ঘুরে বেড়ানো আর কি। সি এখন আমি হাতির উপর বসে আছি। সি আমার পেছনে আরো অনেকেই এলিফ্যান্ট রাইড দিচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। আমাদের এই প্যাকেজের ফার্স্ট স্পট হচ্ছে এই এলিফ্যান্ট রাইড, যেটা এখন দিচ্ছি। আমরা এখন রোমানি রোড আসছি, একটা কালারফুল রোড। এটি ফুকেটের সেন্ট্রাল, দিস ইজ সেন্ট্রাল ফুকেট। ওকে, এটা ফুকেটের সেন্টারে এই আপনার কালারফুল রোডটি। এটা ভিজিটরদের জন্য একটি অ্যাট্রাকটিভ রোড। সি ফুকেটের এই রোডে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। আজকের ওয়েদারটা ভালো, একটু গরম হলেও হাঁটতে বেশ ভালোই লাগছে। এই কার্লাস রোডের চারপাশে অনেক বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়ে ট্যুরিস্টদের অ্যাট্রাকশন করার চেষ্টা করে। সব স্টল রয়েছে। দিস ইজ ক্যান্ডি জুস। ওকে ওকে ওকে, ও বলতেছে যেটা গরমের মধ্যে খেলে এটা খুব ভালো লাগে, সেটাই বোঝাচ্ছে। আমরা এখন ক্যাশু নাট ফ্যাক্টরির সামনে আছি। এটা ফুকেটেই, এই যে এটা হচ্ছে ক্যাশু নাট ট্রি। একটা ট্রি এখানে রাখছে জাস্ট স্যাম্পল হিসেবে। শ্রী ভুরাপা অর্কিড কোম্পানি লিমিটেড। ক্যাশু নাট পছন্দ করেন এমন মানুষ আসলে খুব কম। Only one nut, the one fruit. Oh, one fruit from one nut. Yeah, one fruit, just only one nut. This one, the real food for the yellow. It's a yellow color, very old food, very good for the, very good for the make water juice, for drinking, right to cleaning, healthy inside for the detox also. And the nut, we can see our the staff casting by hand. Only hand. আমরা এখন বি ফার্মে আছি, ফুকেটের হানি বি ফার্ম। Because if for the queen for outside have mini bee follow of the queen bee to sing for everybody. All are queen bee. Oh no, one queen. One queen bee. One queen bee. Which one? একটা রানী বি যেটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রানী। This is the Italy bee. বি ফার্মের এই অংশটিতে একটি মৌমাছির চাক দেখতে পাচ্ছি। এটি থাইল্যান্ডের একটি জঙ্গল থেকে আনা হয়েছে। এই চাকটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে। আমরা এখন চালং টেম্পলের সামনে আছি।
এটা আপনার আমাদের যে কয়েকটি স্পট ঘোরানোর মধ্যে ছিল সেই স্পট ঘোরার মধ্যে একটি এটি। have for the real name วัดชัยธาราม วัดชัยธาราม very long name and very difficult for you not good memory you just call only Chalong temple is better temple area is start born building about 1008 আমি এই চালং টেম্পলের কাছে বসে বসে থাই ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমার গাইডের কাছ থেকে। Hi hello Hi, hello. ครับ สวัสดีครับ and thank you Thank you ขอบคุณครับ ขอบคุณครับ thank you so much ขอบคุณครับ ขอบคุณมากๆ thank you so much এটা অনেক বেশি কঠিন। very difficult Very difficult, yeah. very difficult for voice you know if for the voice of the Thai language is a voice little bit voice different mean you know is a soft like to soft like to is a favor is soft like to for the worship ও বলতেছে যে একটু ডিফারেন্ট হলেই পুরো ভাষাটাই চেঞ্জ হয়ে যায়, সেটাই বলতেছে। যেমন সফট আর সোপ প্রায় কাছাকাছি, দেখা গেছে একটা অর্থ একটা আরেকটা অর্থ একটা, সেটাই বলতেছে আর কি, সেটা বোঝানোর চেষ্টা করছে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সি দ্য চালং টেম্পল। আমরা এখন বুদ্ধিস্ট টেম্পলের কাছে চলে আসছি। এটা ফুকেটের সবচেয়ে উচ্চতা এই টেম্পলটি, 98 স্টেপ পার হয়ে উপরে যেতে হবে। তো যারা ফিমেল আছেন তারা এই ধরনের ড্রেস করে যেতে পারবেন না, এটা একটা নির্দেশনা দেওয়া আছে। আমাদের গাইড একটা ব্যাপার খুব ভালো, আমরা একটা ভালো গাইড পেয়েছি। সে খুব সুন্দরভাবে আমাদের গাইড করেছে এবং প্রত্যেকটা স্পেস কোথায় কি একদম খুঁটিনাটি সব কিছু আমাদেরকে বলে দিয়েছে, এবং যত ধরনের ছবি তোলার ব্যাপার হোক বা ভিডিও করার ব্যাপার হোক, সে অনেক বেশি হেল্পফুল। এটা হচ্ছে আপনার এই বিগ বুদ্ধা পয়েন্টের এখান থেকে ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো এই পাতং বিচটা, সরি পুরো ফুকেটটা দেখা যায়। নট অনলি ফর পাতং, পুরো ফুকেট সিটিটাই দেখা যায়। আপনারা যেটা দেখছেন এটা পুরো ফুকেট সিটি। জাস্ট সি দেখাচ্ছি আপনাদের, এই যে পুরোটা ফুকেট সিটি। পিছনে এই বুদ্ধিস্ট টেম্পল, the largest temple in the Phuket, maybe as well as in Thailand. See, এতে পুরো সি বিচ দেখা যায়, ইভেন ফিফি আইল্যান্ডও দেখা যায়। দূরে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা আসবে কিনা, দূরে ফিফি আইল্যান্ড দেখা যাচ্ছে। বিগ বুদ্ধা স্পট দেখা শেষে এখন আমরা যাচ্ছি টাইগার পার্কের উদ্দেশ্যে। এখান থেকে খুব বেশি না 10 মিনিট সময় লাগে টাইগার পার্ক যেতে। আমি অনেক বেশি এক্সাইটেড বাঘের সাথে ছবি তুলব, এই একটা ব্যাপার অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম। আমরা এখন টাইগার পার্কে আসছি, আমাদের ফুল যে যারা টিমে ছিলেন আমরা সবাই চলে আসি। ওকে, বলে রাখি এখানে 3 ধরনের টাইগার আছে, একটা হচ্ছে ছোট টাইগার, একটা মিডিয়াম টাইগার, আর হচ্ছে বড় টাইগার। আপনারা চাইলে যে কোনো টাইগারের সাথে ছবি তুলতে পারেন। আর আপনারা যদি কোনো প্যাকেজ বুকিং না দিয়ে আসেন তাহলে এখানে কিন্তু 800 বাত আপনাকে দিতে হবে এই শুধু এন্ট্রির জন্য। প্লাস আপনি যদি আপনার ফোনে ছবি তুলেন সেক্ষেত্রে আর এক্সট্রা কোনো টাকা লাগবে না,
বাট যদি তাদের ফোনে ছবি তুলতে চান সেক্ষেত্রে আবার এক্সট্রা টাকা দিতে হবে এবং সেটা খুব বেশ ভালো অ্যামাউন্ট। ওকে, ওকে। আমার একটু ভয় কাজ করতেছে আসলে, যদিও ফার্স্ট টাইম বাঘের সাথে। আমি শুনেছি যদিও এটা হিংস্র না, এরা আসলে ফার্মে চাষ করা বাঘ, এরপর আসলে টাইগার তো টাইগারই, ভয় কাজ করাটা স্বাভাবিক। খাঁচায় ঢোকার আগে আপনাকে কিছু নির্দেশনা দেখানো হবে, কারণ বাঘের কিছু সেন্সিটিভ এরিয়া আছে যেখানে আপনাকে স্পর্শ করতে নিষেধ করা হবে। আমরা এখন বাঘের কাছে আছি, এখন একটু ভয় কাজ করতেছে যদিও, এরপরেও আসলে এটা এক্সাইটমেন্ট এবং এটা মিস করতে চাইনি, তাই চলে আসলাম। এবং বিগ টাইগার যেটি আমি সিলেক্ট করেছি এবং লেটস সি। আমি এখন বাঘের কাছে আছি, এক কথায় ভয় কিছুটা কমে গিয়েছে যদিও। দেখুন এই যে বাঘ আমার সাথে আছে। এখানে বেবি টাইগারদের সাথে বাচ্চারা ছবি তুলছে। আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন টাইগারের সাথে ছবি তুলবেন। চাইলে আপনারাও বাচ্চা টাইগারদের সাথে ছবি তুলতে পারবেন। অল্টারনেটিভলি এখানে এভরিডে 2টা করে বাঘ ভেতরে দেওয়া হয় আর বাকি 2টা করে বাঘ বাইরে দেওয়া হয়। এবং আজকে আরেকটি তথ্য জানলাম যে বেশিরভাগ সময় দেখি যে বাঘ ঘুমায় থাকে, তো ওরা যেটা ইনফরমেশন দিল যে বাঘ মোটামুটি এখানে প্রায় 24 আওয়ার্সের মধ্যে 18 আওয়ার্সে ওরা ঘুমায়। এই জন্যই যখনই তা দেখা যায় যে মনে হয় যেন বাঘ ঘুমাচ্ছে। যদিও ইনফরমেশনটা কতটুকু সত্য জানি না, বাট এই টাইগার পার্ক থেকে ওরা ইনফরমেশন দিয়েছে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পরবর্তী ব্লগগুলো দেখে নিন। থ্যাংক ইউ।